নমস্কার বন্ধুরা, জয় শ্রী রাধে। আজ আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য যাদের সাড়ে সাতির অন্তিম চরণ চলছে। প্রথমেই বলে রাখি, এই ভিডিও একটু বড় হতে চলছে। সমস্ত বিষয় এখানে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা রয়েছে, সেই সাথে শেষে রেমেডির বিষয়েও বলা আছে। দেখুন, সাড়ে সাতি মানেই সবার মনে এক ভয়ের উদ্রেক হয়, যদিও এই ভয়ের কারণ অযথা নয়। সাড়ে সাতির প্রথম এবং দ্বিতীয় চরণে আপনারা নিশ্চয়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু এখন সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হয়েছে। শনিদেবের শেষের আড়াই বছর, যা 29শে মার্চ থেকে শুরু হয়েছে, এবার থেকে বিশ্বাস রাখুন আপনাদের স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় শুরু হয়েছে। আর যেতে যেতে শনিদেব আপনাদের এই আড়াই বছরে এক বড় উপহার দিয়ে যাবেন। দেখুন, শনির সাড়ে সাতি হল শনি যখন আপনাদের রাশি থেকে এক ঘর আগে এবং এক ঘর পরে সেই সাথে নিজের ঘরে প্রবেশ করেন, তখন এই সময়কালকে সাড়ে সাতি বলা হয়। অর্থাৎ যখন কুম্ভ রাশির সাড়ে সাতি শুরু হয়েছিল, তখন শনিদেব মকরে প্রবেশ করেছিলেন। এর আড়াই বছর পর শুরু হয়েছিল দ্বিতীয় চরণ, যখন শনিদেব আপনাদের রাশিতে ছিলেন। সেই সময় নিশ্চয়ই আপনারা বিভিন্ন মানসিক অশান্তির সম্মুখীন হয়েছিলেন, সেই সাথে পারিবারিক বিভিন্ন রকমের ঝামেলা বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিলেন। এখন 29 মার্চ থেকে কুম্ভ রাশির সাড়ে সাতির অন্তিম চরণ শুরু হয়েছে। এখন শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন। এখনও মাত্র কয়েকটি মাস এই অন্তিম চরণের পার করেছেন, আরও প্রায় 2 বছর মতো সময় বাকি রয়েছে। এবার থেকে শনিদেব যেতে যেতে আপনাদের ভাগ্যের দরজা খুলে দিয়ে যাবেন এবং জীবনের প্রত্যেকটি অধ্যায় সফল করিয়ে যাবেন। এমনটা বলার কারণ হলো, শনিদেব হলেন কুম্ভ রাশির অধিপতি এবং কোনো গ্রহই নিজের ঘরে অশুভ ফল দেন না। যখনই সাড়ে সাতি শুরু হয়, তা পায়ের থেকে শুরু হয়। দ্বিতীয় চরণে শরীরের মিডল পোর্শন অর্থাৎ পেটের দিকে থাকে, সেই সাথে আপনাদের আত্মীয় স্বজন বা খাবার দাবারের দিকে এফেক্ট করেন। এবং অন্তিম চরণে মাথার কাছে শনিদেব থাকেন। যখন শনি পায়ের দিকে থাকেন, তখন বিভিন্ন ধরনের আঘাত লাগতে পারে বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এবং অন্তিমে যখন মাথার দিকে থাকেন, তখন মানসিক অশান্তিগুলো ধীরে ধীরে কমে যেতে থাকে। এছাড়াও এই অন্তিম চরণে শনিদেব আপনাদের ভালো ফল দেবেন, এটা বলার আরেকটা কারণ হলো, শনিদেব বর্তমানে গুরু বৃহস্পতির ঘরে রয়েছেন এবং বৃহস্পতির সাথে শনিদেবের এক সম্পর্ক রয়েছে, অর্থাৎ না অধিক শত্রুতা বা না অধিক মিত্রতা। সেই সাথে আরেকটা কারণ হলো, শনিদেব দ্বিতীয় ঘরে রয়েছেন, যা ধনভাবের স্থান, বাণীর স্থান, মুখের বিভিন্ন অংশের স্থান। সেজন্যই বলা হচ্ছে, গত 5 বছরে যা যা আপনারা হারিয়েছেন, অর্থাৎ নিজেদের গুডউইল সুনাম হারানো, মান সম্মান হারানো, ব্যবসা বন্ধ হয়ে যাওয়া, চাকরি চলে যাওয়া বা এই বোনদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, এমনকি এই সময়ে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে দেখা যায়। তবে সাড়ে সাতির এই অন্তিম চরণে কর্মফলের দেবতা শনিদেব যা যা কষ্ট দিয়েছেন, আপনাদের সে সব সুদসহ ফিরিয়ে দেবেন। তবে বর্তমানে শনিদেব বকরি হয়ে রয়েছেন এবং 28 নভেম্বরের পর তিনি মার্গী হবেন। তখন থেকে অনুভব করতে পারবেন ধীরে ধীরে পরিস্থিতি অনুকূল হতে চলছে। আপনাদের বাণীতে প্রভাব দেখা যাবে, লোকেরা আপনাদের কথা শুনবে। যারা আপনাদের এই সময় নেগলেক্ট করেছিলেন, তারা এবার থেকে রেসপেক্ট দেওয়া শুরু করবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে এবং আপনাদের ভ্যালু বেড়ে যাবে। সেই সাথে সমাজেও মান সম্মান প্রতিষ্ঠা পাবেন। এছাড়াও শনিদেবের 3টি দৃষ্টির মধ্যে তৃতীয় দৃষ্টি দেবেন কুম্ভ রাশির 4র্থ ঘরে, অর্থাৎ সুখের ভাবে। এখান থেকে বাড়ি গাড়ি সুখ সমৃদ্ধির বৃদ্ধি করবেন। এরপর শনিদেব 7ম দৃষ্টি দিয়ে কুম্ভ রাশির 8ম ঘরকে দেখবেন, যা সাধারণত অশুভ ঘর বলে বলা হয়। কিন্তু শনিদেবের দৃষ্টি সবসময় অশুভত্বকে নাশ করেন, অর্থাৎ 8ম ঘরের অশুভ প্রভাবকে শনিদেব নাশ করবেন। এছাড়াও 10ম দৃষ্টি দিয়ে তিনি দেখবেন কুম্ভ রাশির আয়ের ঘরকে। এই একাদশ ঘরে শনিদেবের দৃষ্টি আপনাদের জন্য লাভদায়ক প্রমাণিত হবে। আপনাদের ইনকাম বা প্রফিট বহুগুণ বৃদ্ধি পেতে চলেছে। কিন্তু কুম্ভ রাশির একটা প্রবলেম হলো, সব বিষয় নিয়ে একটু বেশি চিন্তা করে থাকেন, ওভার থিঙ্কিং বলা যেতে পারে। সেই সাথে পজিটিভিটি একটু কম থাকে আপনাদের।
কোনো কোনো জাতক জাতিকা একটু একগুঁয়ে ধরনের হয়ে থাকেন, অর্থাৎ মনোভাবটা হলো আপনিই সঠিক বাকিরা ভুল। এই ধরনের ছোটোখাটো বিষয়গুলি ঠিক করতে পারলে কুম্ভ রাশির জন্য 7.5 এই অন্তিম চরণ হলো এক সুবর্ণ সুযোগ আপনাদের ভবিষ্যৎকে সফল তৈরি করার। স্বাস্থ্যের বিষয়ে দেখতে গেলে শনি রাশির থেকে দ্বিতীয় প্রবেশ করছে, যদিও রাশিতে রাহু অবস্থান করে রয়েছেন, তবু মানসিক অশান্তির থেকে রেহাই পাবেন। এবং শনিদেব সপ্তম দৃষ্টি দিয়ে অষ্টমে দেখছেন। এতে যদি দীর্ঘকালীন কোনো অসুখে আপনারা কষ্ট পাচ্ছিলেন বা কোনো এমন অসুখ যা ডায়াগনোসিস হচ্ছিল না, সেই সব শারীরিক কষ্টের থেকে মুক্তি পেতে চলেছেন। এবং নভেম্বরের পরের থেকে আপনাদের স্বাস্থ্য আরও বেটার থাকবে। ক্রনিক ডিজিজ ঠিক হতে চলেছে এবং ডায়াবেটিস বা ব্লাড প্রেশার কন্ট্রোল হবে। এর সাথেও মনে রাখবেন, ওভার থিঙ্কিং করবেন না এবং সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। সেই সাথে এটাও জানিয়ে রাখছি, আমরা এই আলোচনা গোচরের উপরে করছি। এর সাথে আপনাদের নিজস্ব জন্মছকে শনি কেমন রয়েছেন এর উপরে অনেকটা নির্ভর করছে। দেখুন, আপনাদের জন্মছকে যদি শনিদেব ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশে অবস্থান করছে, সেক্ষেত্রে খুব একটা শুভ বলা যায় না। এক্ষেত্রে বলা যায় 7.5 এই তৃতীয় চরণে খুব একটা ভালো ফল আশা করা যায় না। এছাড়াও জন্মছকের লগ্নে শনিদেব থাকলেও খুব একটা ভালো ফল প্রদান করেন না। জন্মছক একবার দেখবেন, যেখানে 1 নম্বর লেখা রয়েছে সেখানে শনি থাকলে তিনি নিচস্থ হয়ে থাকবেন। সেই অবস্থাতেও শনিদেব গোচরে যতই ভালো হোক না কেন আপনাদের কিছুটা সমস্যা দেবেন। এবং শনিদেব সূর্যের ঘরে থাকলেও কিছু না কিছু সমস্যা দিয়ে থাকেন। জন্মছকে উক্ত ঘরগুলোতে শনিদেব অবস্থান না করে থাকলে 7.5 এই অন্তিম চরণে আপনাদের সুফল প্রদান করবেন। ড্রাইভিং করবার সময় একটু সাবধানে বাহন চালাবেন এবং কোনো বিষয় অতি চিন্তা করবেন না। এ সময় পারিবারিক সম্পর্ক আপনাদের ভালো থাকবে। সুখের ঘরে যদিও শনিদেব দৃষ্টি দিচ্ছেন এবং ওনার দৃষ্টি শুভ বলা যায় না, কিন্তু যেহেতু শুক্রের ঘরে শনির দৃষ্টি পড়ছে, অর্থাৎ পরম মিত্রের ঘরে, তাই বলা যাচ্ছে এতে শুভ পরিণাম আপনারা পাবেন। সুখ সমৃদ্ধির বৃদ্ধি বা নতুন বাড়ি জমি কেনা বা নতুন গাড়ি কিনতে চাইছেন, সেক্ষেত্রে আপনারা সুফল পাবেন, অর্থাৎ লাক্সারি বৃদ্ধি হতে চলেছে। এর সাথেই বলতে গেলে পারিবারিক স্থিতি বা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় থাকা এবং লাক্সারি বৃদ্ধির সাথে সাথে আপনাদের প্রেমের সম্পর্ক ওভারঅল ভালো যাবে। কিন্তু আর্গুমেন্ট যতটা সম্ভব এই 2 বছরে এড়িয়ে যাবেন। সেই সাথে যদি জন্মছকে শনিদেবের পজিশন অশুভ থাকে, তাহলে আপনাদের অ্যাডজাস্টমেন্ট করে চলা উচিত, কারণ রাহু দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের রাশিতে অবস্থান করবেন। বৈবাহিক জীবনের বিষয়ে বলতে গেলে সমস্ত গ্রহের অবস্থান দেখে বলা যাচ্ছে মনোমালিন্যের স্থিতি তৈরি হতে দেবেন না। যদিও পারিবারিক সুখ বৃদ্ধি হতে দেখা যাচ্ছে, কিন্তু জীবনসাথীর সাথে মতানৈক্য হবার সম্ভাবনাকেও এড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ সপ্তম ঘরের অধিপতি হলেন সূর্য এবং শনির সাথে সূর্যের শত্রুতার সম্পর্ক রয়েছে। তাই কিছুটা হলেও ইগোর সমস্যা আসতে পারে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগ তৈরি হতে পারে। সেই সাথে আপনাদের ব্যক্তিগত জন্মছকে সপ্তম ঘরের স্থিতির উপর অনেকাংশে শুভতা নির্ভর করছে। কর্মক্ষেত্রের কথা বলতে গেলে দশম ভাবের থেকে দেখা হয় এবং শনির দৃষ্টি আপনাদের আয়ের ঘরে এবং সুখের ঘরে পড়ছে। এবং শনি যে স্থানে অবস্থান করেন সেখানের বৃদ্ধি করেন, অর্থাৎ ধনের বৃদ্ধি আপনাদের হতে চলেছে। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। এছাড়াও যারা জন্মস্থানের থেকে দূরে কর্মক্ষেত্রে রয়েছেন তাদের জন্য এই সময় আশীর্বাদ স্বরূপ এমনটা বলা যাচ্ছে। যদি কোনো রকমের মাটির নিচের খনিজ পদার্থের কর্মের সাথে জড়িত রয়েছেন, যেমন কয়লা, স্টোন, পেট্রোল, গ্যাস ইত্যাদি, তাহলে সেসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের উন্নতির এক সুযোগ পেতে চলেছেন। এছাড়া যদি পার্টনারশিপে ব্যবসা করছেন তাহলে একটু সাবধানতার প্রয়োজন রয়েছে, কারণ সপ্তম অধিপতি হলেন সূর্য এবং শনি 7.5 চলছে। যেহেতু শনি এবং সূর্যের মধ্যে শত্রুতার সম্পর্ক রয়েছে, তাই একটু সচেতন থাকার চেষ্টা করবেন। এছাড়াও যদি কোনো বড় ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন, তাহলে নভেম্বরের শেষের দিকে বা সম্ভব হলে 2025 এড়িয়ে চলার চেষ্টা করুন। এরপরের থেকে
ধীরে ধীরে সমস্ত বাধাবিঘ্ন কমতে থাকবে। ওভারঅল বলা যাচ্ছে কুম্ভ রাশির ধনের বৃদ্ধি ঘটবে এবং পারিবারিক দিক থেকেও অনুকূল পরিস্থিতি থাকবে। শুধু যদি পার্টনারশিপ থেকে থাকে তাহলে ডকুমেন্ট ভালো করে চেক করবেন এবং কিছুটা সচেতন থাকার চেষ্টা করবেন। এবারে বিদ্যার্থীত্বের বিষয় বলতে গেলে 7.5 দ্বিতীয় চরণে যারা হায়ার এডুকেশন নিতে যাচ্ছেন তাদের বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু এই অন্তিম চরণে সেই সমস্ত বাধা দূর হয়ে আপনাদের ডিজায়ার পূরণ হতে চলেছে। কারণ শনি বর্তমানে অবস্থান করছেন বৃহস্পতির ঘরে এবং বৃহস্পতি হলেন জ্ঞানের কারক গ্রহ। তাই বলা যাচ্ছে বিদ্যার্থীরা এই অন্তিম চরণে খুব ভালো সুফল আশা করতে পারেন। ভাগ্য এবং আধ্যাত্মিকতার কথা বলতে গেলে 7.5 এবং ঢাইয়ার সময় কর্মফলদাতা শনিদেব আমাদের রিয়েলিটির সম্মুখীন করিয়ে থাকেন। কে আপনাদের আপন বা কে আপনাদের পর ভালো করে বুঝিয়ে দেন এবং বিভিন্ন প্রতারণা, শত্রুতা, মানসিক চাপের মধ্য দিয়ে শনিদেব আপনাদের এগিয়ে নিয়ে গেছেন। এবারে অন্তিম চরণে জাতক জাতিকারা আধ্যাত্মিক পথে কিছুটা এগোনোর চেষ্টা করবেন। এক্ষেত্রে গুরু বৃহস্পতি আপনাদের সহায় করবেন। এছাড়াও আপনাদের বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা বড় করে কোনো পূজা পাঠ হবে, ধার্মিক যাত্রার সম্ভাবনা রয়েছে, দান পুণ্য করবেন। এছাড়াও ভাগ্যেশ কুম্ভ রাশির সম্পূর্ণ সাথে রয়েছেন। এই অন্তিম চরণে বৃহস্পতি এবং শুক্র লাভকারী থাকবেন এবং শুক্র বুধের সংযোগে ভাগ্যের উন্নতি দেখা যাচ্ছে। সেই সাথে নভেম্বরের পরের থেকে ডিজায়ার পূরণ হওয়ার সম্ভাবনা পুরোপুরি দেখা যাচ্ছে। সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে আপনারা লক্ষ্যপ্রাপ্তির পথে এগিয়ে যেতে পারবেন। এখানে কিছু উপায়ের বিষয়ে জানাবো যাতে 7.5 অন্তিম চরণে শনিদেবের কৃপাপ্রাপ্ত হতে পারেন, বা যাদের জন্মছকে শনিদেবের অবস্থান অশুভ আছে তারাও শুভতা লাভ করতে পারবেন। খুব সহজ উপায়গুলো: শনিবার করে শনি মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাবেন এবং মাসে একদিন শনিবার করে কালো তিল অথবা কালো কলাইয়ের ডাল দান করতে পারেন। সেই সাথে অশ্বত্থ বৃক্ষের নিচেও শনিবার দিন প্রদীপ জ্বালাতে পারেন। এছাড়াও পশু পাখিদের সেবা করতে পারেন। বাড়ির সামনে পুকুর থাকলে মাছেদের খাবার খাওয়াবেন, বা না থাকলে পাখিদের জন্য পরিষ্কার জলের ব্যবস্থা অবশ্যই করবেন। সেই সাথে নীল অপরাজিতা ফুল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং হনুমান চালিসার পাঠ অবশ্যই করবেন। এসব ছোট ছোট উপায়ের থেকে শনিদেব প্রসন্ন হবেন এবং কুম্ভ রাশির আগামী 2 বছরে 7.5 অন্তিম চরণ এক বরদান স্বরূপ হয়ে উঠবে। এই সাথে এই ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে বেল বাটন অবশ্যই প্রেস করবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।